হে যুবক, আজকে তোমাকে আমাকে পরিবর্তন হতে হবে, হকের দিকে ন্যায়ের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী চলে গেলেন ফতোয়া জানার জন্য। হুজুর, আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আমার মনে মনে দুনিয়ার কথা চিন্তা হয়। কিসের কথা? দুনিয়ার কথা। ফতোয়া জানতে যাচ্ছে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে যুবক ছেলেখানা ফতোয়া জানার জন্য চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গেলেন। এমন সময়তে আল্লাহ নবী দরবারে নাই হযরতে আলী হুজুরের সঙ্গে দেখা হলো। হযরতে আলীকে জিজ্ঞাসা করে, ভাই আলী, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমার নামাজে দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিল, না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তুমি পালাও। দুনিয়ায় নামাজ পড়তে পড়তে অমনোযোগী। পরের দিন যুবকটা আরো কনফিউজের মধ্যে পড়ে গেলেন। পরের দিন হযরতে আলী আপনার ওই যুবক ছেলেখানা রাসূলুল্লাহর দরবারে আসলেন, নবীকে এনে সমস্ত কথাখানা বললেন। হুজুর, আমি নামাজের কথা হযরতে আলীকে জিজ্ঞাসা করলাম, হযরতে আলী আমাকে ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিল যে নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, এই ব্যাপার? আলী এই কথা বলেছে? বাবা আলী, তুমি চলে যাও। হযরতে আলী কিছু দূর চলে গেলেন। বাবা, তুমি উজু করে আসো। হযরতে আলী উজু করে আসলেন। উজু করে এসে আল্লাহর নবী বললেন, বাবা জামাতে আলী, তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ যদি পড়তে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? হযরতে আলী যাও। হযরতে আলী নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, এমন সময়তে মনে মনে চিন্তা করছে। এখন আলীর মনে চাদরের চিন্তা ঢুকালো কে? নবীজি ঢুকালেন না চাদর। হযরতে আলী নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে এমন সময়তে হযরতে আলী প্রথম রাকাত নামাজ পড়লেন, খুব ইখলাসের সঙ্গে নামাজ পড়ছে, মনোযোগ সহকারে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, নবী তো চাদর দিবে বলেছে, তো চাদরটা কার দিবে? আম্মা জান আয়েশার না আম্মা হাফসার? কার চাদর দিবে? চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন আলী হুজুর চিন্তা করছে, দেখবেন কোনো ভালোবাসার ব্যক্তিত্ব যদি তাকে কোনো জিনিস উপহার দেয়, সে মানুষটা অনেক এক্সাইটেড হয়ে যায় না? অনেক এক্সাইটেড হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়, খুশি হয়ে যায়। হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন। ফারেক হওয়ার পর হযরতে আলী সালাম ফিরালেন, রাসূলুল্লাহর দিকে তাকালেন। আল্লাহর নবী মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? হযরতে আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহর নবী জিজ্ঞেস করছে, বাবা জামাতে আলী, তুমি আজকের দিনে হাসো কেন? হুজুর, আপনিও যেই কারণে হাসেন, আমি আলীও সেই কারণে হাসি। আল্লাহর নবী বলছে, বাবা আলী, তুমি তো আমার কাছে সাহাবী, আজকে তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার মনে যদি আজকে দুনিয়ার কথা চিন্তা হয়, সে তো অনেক দূরের সাহাবী, তার তো হওয়া স্বাভাবিক। কথা বলেন হ্যাঁ না? না বলো, হতে পারে না? তুমি তো কাছের সাহাবী, তোমার যদি চিন্তা হয়, আমি বুঝানোর জন্য বললাম। তা বলে ভাববেন না যে হযরতে আলী নামাজে অমনোযোগী ছিল, না, অনেক মনোযোগী ছিলেন। কোন এক টাইমে হুজুর যুদ্ধে জিহাদের ময়দানে চলে গেছেন। যুদ্ধ করতে করতে হুজুরের পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা কি কষ্ট আছে না? তীর বার করা অনেক কষ্ট। হুজুরের শরীর থেকে তীরখানাকে টেনে বার করবে, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। হযরতে আলী পা থেকে তীরখানা বার করতে পারে না। সাহাবা হুজুররা কনফিউজের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা হযরতে আলীর কাছে দাঁড়িয়ে যায়। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই মিলে চলে গেলেন। এ হযরতে আলী, তোমার পা থেকে তীরখানা বার করে দি। তীরখানাকে যখনই টানতে যায়, তীরখানা বেরোয় না, শরীরের চামড়া গোস্ত সমস্ত কিছু বেরিয়ে যায়, তীরখানা বেরোয় না। হযরতে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে যায়। আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলে, ওগো বাবা সাহাবারা, কি জন্য তোমরা সালাম দাও? কি জন্য সালাম দাও? আল্লাহ নবী সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আলীর পায়ে তীর লেগে গেছে, তীরখানাকে বার করতে পারি না, কেমন করে তীর বার করব? ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ নবী জামাতা, আল্লাহ নবী জামাতার পা থেকে তীরখানা বার করতে পারি না। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা,
চলে যা চলে যা। আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তীরখানাকে বার করে নিবে। আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা হযরতে আলীর পা থেকে তীরখানাকে বার করে নিলেন। তীরখানাকে বার করে দেওয়ার পর হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন। নামাজ থেকে ফারেক হওয়ার পর তীরখানা খুঁজতে লাগে, তীরখানা দেখতে পায় না। তীরখানা খুঁজতে লাগে, তীরখানা দেখতে পায় না। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা আলী বলে, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমার পা থেকে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবারা বলতে লাগে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, তোমার পা থেকে তীরখানা কোথায় গেল এটা তো আমরা জানি না, কেননা তুমি যখন নামাজ পড়ছিলে তীরখানাকে আমরা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, কখন তোমার শরীর থেকে তোমরা তীরখানা বার করেছো আমি আলী নামাজ পড়তে পড়তে এতটুকু টের পাই না। আরো জোরে হবে না? আমি আলী এতটুকু টের পাই না। একে বলে মহাব্বত, ঠিক কি না? মহাব্বতের সঙ্গে পড়ব, আল্লাহ খুশি হবে। কম করলেও ইখলাসের সঙ্গে করব। বুঝতে পারছেন? আজকে অনেক মানুষ আছে দেখবেন, আপনার ইনকাম কম হলে মন খারাপ করে, আমার কপালটাই খারাপ, বলে না? এই কথা বলে না। কপাল খারাপ বলা যাবে? জোরে বলো, কপাল খারাপ বলা যাবে? হে যুবক, বুঝে নাও, যদি না জানা থাকে শুনে রেখে দাও, কপালকে কোনোদিন খারাপ বলা যায় না। কারণ যে কপাল আল্লাহকে সিজদা দেয় সে কপাল হচ্ছে দুনিয়ায় সবথেকে নিয়ামত। কেননা আল্লাহ বলছে, রাসূলুল্লাহ জানাচ্ছে, বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কপাল মাটিতে পড়ে, মুখ বলে পড়ে, যাই নামাজে পড়ে, কিন্তু না, আমি রাসূলুল্লাহ বললাম তোমাদের কপাল আল্লাহর কুদরতি কদমে সিজদা পড়ে। আরেকটু জোরে হবে না? তাহলে আপনি আমি সিজদা দিই, জেনে রাখবেন আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ বরকত দিবে। 1000 টাকা ইনকাম করেছেন, 1100 খরচা হয়েছে, এতে লাভ হলো না লস হলো? লস হলো। আপনি 100 টাকা ইনকাম করে 50 টাকা খরচা হয়েছে, লাভ হলো না লস? লাভ হলো। তাহলে বুঝেন বরকত একে বলে, আপনি আল্লাহ শুকর আদায় করেন। তৃতীয় নাম্বার, আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন, বান্দা তোরা আমার নবীকে ভালোবাস। এখন দেখবেন দিকে দিকে কিছু কিছু হারামখোর শয়তান ছেলে আছে, দেখবেন ফেসবুকে পোস্ট করে কাবা ঘরের সামনে একজনকে জুতো পাই দিয়ে উঠিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট দেয়, দেখেছিস মুসলমানদের কাবা ঘরের সামনে উপরে আছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না? এরকম সমাজে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার আছে না নাই? নবীর সবুজ গম্বুজের উপরে দাঁড় কাটিয়ে দিয়ে নানা রকম কমেন্ট করে জানবেন, আজ ওপেন বলে দিয়ে যাচ্ছি, এদের জন্মের ঠিক নাই। ঠিক কি না ভুল বলছি? যারা রাসূলুল্লাহর সম্মান নিয়ে কথা বলে, গোলামে মুস্তাফা আজকে এই দেশের ভারতের নাগরিক সব ছেড়ে দিবে, কিন্তু রাসূলুল্লাহর সম্মান নিয়ে যদি কেউ কথা বলে আগুলকে বাঁকিয়ে দিবে। ঠিক কি না ভুল? জোরে বলো। এই ভুল বলছি? আজকে ফ্রান্সে কি হচ্ছে বলুন তো দেখি, দুনিয়ায় সেই নবীর কত ফলোয়ার্স। ভাই আমরা ফেসবুক চালাই না? কারা কারা ফেসবুক চালায় হাত তুলে দেখাও দেখিনি। আমি রাগ করব না, বলো চালা, কারা কারা চালায়? আমিও তো চালাই, ফেসবুক ইউজ করি। কে কে চালায়? আলহামদুলিল্লাহ এতজন সবাই চালান। দেখবেন ফেসবুকে একটা ফলোয়ার্স আছে না? কথা বলে না? ফলোয়ার্স আছে না নাই? ফেসবুকে একটা ফলোয়ার্স হয় যে আমার ফেসবুকে 2.1 মিলিয়ন ফলোয়ার, আমাকে লোক ফলো করে। ঠিক না ভুল? এরকম অনেকে ইনস্টাগ্রাম আইডি খুলে, আছে না? ইনস্টাগ্রাম আইডিতে দেখবেন ফলোয়ার্স থাকে, আপনাকে অনেকে ফলো করে, আপনি ইনস্টাগ্রামে ভালো সেলিব্রিটি। এরকম আপনার কেউ মজ ভিডিও অ্যাকাউন্ট খুলে দেখবেন মনে মনে সব রাতারাতি ফকটিয়া সেলিব্রিটি হওয়ার চিন্তা করে। ঠিক না ভুল বলছি? আপনার দেখবেন কিছুই খুঁজে পাইনে, আরে ইসলামিক কথাগুলো আর আমাদের সমাজে কিছু মিডিয়া গুলো খারাপ আছে। দেখবে যখন যেটা নিয়ে, এখন যদি কিছুদিন আগে বাদাম বাদাম নিয়ে পড়েছিল না, আর কিছু মৌলানাও আছে দেখবেন এই বাদাম নিয়ে ওয়াজ করছে। ঠিক না ভুল বলছি? খুঁজে পাইনি। আমার কথা বুঝতে পারছেন না ভাই? এসেছেন রাসূলুল্লাহর কোরআন হাদিসের উপরে আলোচনা হবে। ঠিক কি না ভুল বলছি? আমার যুবক ভাইরা, তরুণেরা কে কি গান গাইলো আমি সেটার দিকে কথা আমার লক্ষ্য নয়। ঠিক কি না? কিন্তু আজকে দেখবেন বাজে জিনিসগুলোকে বেশি ভাইরাল করে। ভুল বলছি না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, সমাজে এরকম অনেক
অ্যাপস আছে বা অনেক আপনার অ্যাকাউন্ট আছে যেগুলোর ফলোয়ার্স আছে, কিন্তু বলুন দেখিনি দুনিয়ার জমিনে বড় বড় যারা সেলিব্রিটি ব্যক্তি তারা অ্যাপসের মাধ্যমে খুব জোর হলে 200 মিলিয়ন ফলোয়ার্স হবে, কিন্তু বিনা অ্যাকাউন্টে, বিনা ফেসবুক, বিনা টুইটার, বিনা ইনস্টাগ্রাম, বিনা আপনার হোয়াটসঅ্যাপ, বিনা অ্যাকাউন্টে দুনিয়ায় সব থেকে যার বেশি ফলোয়ার সেটা হলো জানে রহমত মুস্তফা। জোরে বলে, আরো জোরে হবে না? ভুল বললাম? এই ভুল বললাম? ফ্রান্সে কি হচ্ছে? নবীন নিয়ে কার্টুন তৈরি করেছে, আজকে এই চুটকিয়াতে আন্দোলন হচ্ছে, ঠিক না ভুল বলছি? কারণ কি? এরা নবীর ফলোয়ার্স। দুনিয়ায় সব থেকে তাম পৃথিবীর মুখে সব থেকে যদি ফলোয়ার্স বেশি হয় সেটা হলো আমার নবীর। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, সেই নবী পাকের আলোচনা। কেননা মুসা নবীর উম্মতে চাইতে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি, আদম নবীর উম্মতে চাইতে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি, হযরতে ইব্রাহিম নবীর উম্মতে চাইতে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি, হযরতে ইসমাইল নবীর উম্মতে চাইতে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি। যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমি নবী আমার উম্মতের সংখ্যা বাড়াবে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ গর্ব প্রকাশ করব। কেননা তামাম নবী থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, কেননা কোন নবীর আলোচনা করি? কেননা যে নবী বলুন তো দেখি, প্রতিটা নবীর কলেমা শেষে রাসূলুল্লাহ লেখা আছে, হ্যাঁ না না? রাসূলুল্লাহ লেখা নাই? প্রতিটা নবীর কলেমা শেষে রাসূলুল্লাহ লেখা নাই, কিন্তু কেননা হযরতে আদম নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরতে মুসা নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। রাসূলুল্লাহ লেখা নাই। এ যুবকেরা, পাড়া তরুণেরা, কিন্তু আপনারা মা নবীর কলেমা খানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? শুধু তাই নয়, কোন নবী পাকের আলোচনা করি? কেননা গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে আল্লাহ ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। এ যুবকেরা, পাড়া তরুণেরা, আপনারা মা নবী আল্লাহ নাম ধরে ডাকে না, আপনারা মা নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। যুবকেরা, পাড়া তরুণেরা, কোন নবী পাকের কথা বলি? কেননা আমাদের জন্য নবুয়ত কিতাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব দেখে নফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এ যুবকেরা, পাড়া তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নবীর মুখ থেকে শুধু একটাই কথা বাইর হবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ জোর করে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সেই নবী, কেননা গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাজিল করেছেন, 38। এই 38টা আয়াতের মধ্যে আল্লাহ দুজনের জিকির 20 জায়গায় একসঙ্গে করছেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোরা আমাকে মান, আমার নবীকে মান। কিছু আয়াতে আল্লাহ বলছে তোরা আমার রাসূল কি মানবি, যা আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আমার ভাইরা, চাক দিয়ে কমপ্লিট করে দেন। একটু সব চা খাচ্ছেন, ব্রেক টাইম একটু, তাহলে দরুদ পড়েন। আল্লাহুম্মা যে বাংলা না উর্দু? বাংলা না উর্দু? বাংলায় বলবো? বাংলা? আচ্ছা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা
একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলবেন। সবাই মিলে তোমাদের রিকোয়েস্টে নাচ বলছি, আর তোমরা স্লো মোশন হলে আমার ভালো লাগবে, আরো জোরে বলো। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরো জোরে হবে নে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। জোরে হবে নে। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। জোরে হবে নে, আরো জোরে হবে নে। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। আরো জোরে হবে না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবী লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, নবী লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা।
ভুলা যায় না আল্লাহুম্মা। আমার বাপ ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে সেই নবীর সুন্নত আমরা মেনে চলবো, ঠিক কিনা ভুল? নবীকে ভালোবাসি তো, এই গোলাম আমরা নবীর গোলাম হব না? কারা কারা হব হাত তুলে দেখাও দেখিনি। না রে তাকবীর, জোরে আরো জোরে হবে আওয়াজ, না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই পিছনে সামনে যুবকগুলো তোমরা সামনে এসো তো, পিছনে বসলে হয়, সামনে এসো। তোমাদেরকে ডাকছি শুনতে পাওনি? সামনে চলে এসো সব। পিছনে জোরে জোরে হলে হয়, সামনে করতে হবে, ঠিক কি না? এই শুনেন, আল্লাহর শুকরিয়া আদা করে বলছি, এই যুবক ভাইগুলো মাহফিলে বসলে না অন্তর ভরে যায়, আল্লাহর কসম। জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন? কারণ এই যুবকদেরকে আমার স্বয়ং রাসূলুল্লাহ ভালোবেসেছে। জোরে বলে। কেননা এক যুবক সাহাবী আল্লাহ রাসূল ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে এক সাহাবী চুপ করে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর ওয়াজ শুনছে। আল্লাহর নবী নিজের শরীর থেকে চাদরটা খুলে দিয়ে বললেন, বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে চাদরটা দিয়ে দিচ্ছি, তুমি আজকের দিনে এই চাদরটা নিচে বিছিয়ে আমি রাসূলুল্লাহ আমার চাদরের উপর বসে তুমি ওয়াজ শোনো। জোরে বলে। তাহলে এই যুবকদেরকে আমার রাসূলুল্লাহ বেশি ভালোবাসতেন, কারণ নবী বলেছে ইসলামের ঝান্ডা ধরবে কে? আমার খাব্বাব ধরবে। ইসলামের ঝান্ডা ধরবে কে? আমার মুসাইব ধরবে। ইসলামের ঝান্ডা ধরবে কে? আমার আলী ধরবে। কেননা এরা হচ্ছে যুবক। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে, যুবক ছেলে আজ এই জায়গায় বসেছি ভাই, রাসূলুল্লাহর সুন্নতকে মানবো। নবী আল্লাহ অনেক মাকামালা নবী দিয়েছে, ঠিক কিনা ভুল পেয়েছি? অনেক রহমতালা নবী পেয়েছি, মাকামালা নবী পেয়েছি, যে নবীর গুণগান গাইলে শেষ করা যাবে না। গুলামে মুস্তাফা হন যারা হয়েছিল তাদের দিকে শিক্ষা নেন। গুলাম হয়েছিল হযরতে আনাস বিন মালিক, ঠিক না ভুল বলছি? রাসূলুল্লাহর দরবারে যে চুপ করে বসে আছে। আগেকার যুগে হাটে বাজারে গুলাম কিনা বেচা হতো। হুজুর আপনার গুলাম কিনতে গেছে, অল্প করে নিয়ে এসো একটু। গুলাম কিনতে গেছে হযরতে আনাস ইবনে মালিক, চাপা দাও এটা চাপা দাও। হযরতে আনাস ইবনে মালিক তিনি কি করলেন? আস্তে আস্তে করে মনে মনে নিয়ত করছে, আল্লাহ গুলামি যদি করতে হয় নবীরই করব, তাছাড়া কারুর করব না। জোরে বলবেন। হযরতে আনাস দেখেন এরকম গোলাম হয়ে যাও যুবক। হযরতে আনাস রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আটটার বাজারে বিক্রি হবে, কিনে নিয়ে যাওয়া হলো, নবীর দরবারে যে হাজির হলেন। এমন সময়তে হযরতে আনাস বিন মালিককে আল্লাহর নবী কাজ করতেন, উজুর পানি, জুতো মোবারক, এই বই সব কাজ করতেন। অনেক বড় হয়ে গেলেন। আল্লাহর নবী কাছে ডেকে বলছে, বাবা আনাস, আমি নবী, আমার কাইতে কিছু চাইবে না? আমি নবী, আমার কাইতে কিছু নিবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো না। কেন রে? হুজুর আমার মা মানা করেছে। যা মায়ের কাছে যা। হযরতে আনাস দৌড়ে দৌড়ে মায়ের কাছে যে বলে, মা নবী চাইতে বলছে, কি চাইবো? আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস নিজে মায়ের কাছে চলে গেলেন। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, আজকে দিনে আপনার কাছে এসেছি মা, নবীর কাছে এলাম মা, নবীর কাছে কি চাইবো? মা খানা বলতে লাগে, ওগো বাবা আনাস, আল্লাহ নবীর কাছে যদি চাইতে হয় দুনিয়ার কোনো সম্পদ চাও না বাবা, নবীর কাছে যদি চাইতে হয় আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা, নবীর ডান দিকে জায়গাটা ছিলাম মা, যদি ডান দিক না পাই বাম দিক খানা নিবে। এমন সুইতে হযরতে আনাস মায়ের কাছ দিয়ে চলে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে যায়। আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওগো বাবা আনাস, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে বাম দিকে জায়গাটা আপনার বাম দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে এই দুটো জিনিস চেয়েছি, আবার আমাকে মায়ের কাছে যেতে হবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, ও জনম
দুঃখী মা, নবীর গাইতে আল্লাহ জান্নাতি, ডান দিকে জায়গা চাইলাম সেটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম সেটা তো পেলাম না মা, নবীর গাইতে কি চাইবো মা খানা বলে ওগো বাবা না মনে কষ্ট লিওনি, মনে দুঃখ লিওনি, আমি মা তোমাকে জানিয়ে দিলাম তুমি নবীর গাইতে যাও আল্লাহ জান্নাতি, সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস আবারও নবীর কাছে ছুটে ছুটে আসে, আল্লাহ নবীকে এসে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন ওগো বাবা আনাস কি জন্য সালাম দাও? হুজুর ডান দিক চাইলাম সেটা তো পেলাম না, বাম দিক চাইলাম সেটা তো পেলাম না, তবে আমি আনাসের মনে শেষ ইচ্ছা, আমি আনাসের মনের লাশটা আমার না, আল্লাহ জান্নাতে সামনে থেকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনে থেকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। আরো জোরে হবে না? যাও মনে কষ্ট লিওনি, এরকম গোলাম হয়ে যাও, আল্লাহ আটটাকে আমাকে কবুল করে নিবে। সেই নবী আমি একটা হাদিস বলেছিলাম আলোচনা করব, রাসূলুল্লাহর সুন্নত মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। নবী যেটা বলেছে মানতে হবে না? মানতে হবে না? রাসূলুল্লাহ বলছে দুনিয়াতে প্রতিটা মানুষের ক্ষেত্রে অকল্যাণ আছে তিনটে জিনিস থেকে। কটা? তিনটে। কটা বললাম? তিনটে। এক নাম্বার হচ্ছে নারী, দু নম্বর হচ্ছে বাড়ি, তিন নাম্বার হচ্ছে ঘোড়া। হাদিসের মধ্যে ঘোড়া মানে গাড়ি। বর্তমান একটা আরবিয়ান ঘোড়ার দাম হচ্ছে 65 থেকে 70 লাখ টাকা দাম আছে। আমাদের দেশে গাড়ির থেকে বেশি না? কথা বলেন, গাড়ির থেকে বেশি দাম হবে না? 60 থেকে 65 লাখ আটটার এরকম দাম যদি হয়, গাড়ির থেকে তো বেশি হবে। তো এই আরবিয়ান ঘোড়া, এই ঘোড়ার এটাই বর্তমান মুহাদ্দিসরা ব্যাখ্যার মধ্যে লিখছেন নারী, গাড়ি আর বাড়ি, এই তিনটে থেকে মানুষের কল্যাণ আছে দুনিয়ার জমিনে। নাম্বার 1 পয়েন্ট সব থেকে প্রথম হচ্ছে নারী। সমাজে আমি পূর্বে একটা হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল বলছে আর দুনিয়া কুল্লুহু মাতাউন, দুনিয়া হচ্ছে তুচ্ছ ক্ষণস্থায়ী। এটা কি দুনিয়াটা কি একদম উচ্চতম সম্পদ নাকি? এটা হাদিসের কথা। দুনিয়া তুচ্ছ ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল বলছে খায়রু মাতাউদ দুনিয়া, এই সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে ইমরাতুন সালিহাত, সতী সাধী নারী। দেখবেন একটা সংসারে দুনিয়ার জমিনে, তাহলে নম্বর পয়েন্ট আলোচনা 1 নম্বর পয়েন্ট আলোচনা করছি নারী। নারী থেকে অকল্যাণ আছে। দুনিয়ায় সর্বপ্রথম পৃথিবীতে ফিতনা সৃষ্টি হয়েছিল নারী জনিত কারণে। কি জনিত কারণে? জোরে বলো। নারী জনিত কারণে। হাবিল আর কাবিল নাম শুনেছেন না? আদম আলাইহিস সালামের কে ছিলেন? সন্তান ছিলেন। হাবিল আর কাবিল তখনকার শরিয়াতে যাই ছিল, আটটার হাবিলের বোনকে কাবিল বিয়ে করবে, কাবিলের বোনকে হাবিল বিয়ে করবে, মানে এর বোনকে উ আর ওর বোনকে ই, এরকম সিস্টেম ছিল। তো এখন কাবিলের বোন খুব দেখতে শুনতে ভালো, আর হাবিলের বোন দেখতে খারাপ। এখন হাবিল কি করবে? শরিয়াতের মসলা অনুযায়ী, তখনকার মসলা অনুযায়ী হাবিল কাকে বিয়ে করবে? কার বোনকে? কাবিলের বোনকে। আর কাবিল হাবিলের বোনকে। কিন্তু কাবিলের বোনকে দেখতে খুব ভালো, কাবিল এটা মেনে নিতে পারলো না, শয়তানি ওয়াসওয়াসায় পড়লো। আর তার কি বলে হাবিলকে অনেক বড় হিস্ট্রি, হাবিলকে হত্যা করে দিল, আপনার মেরে দিলেন, মেরে দিয়ে আপনার শয়তানি ওয়াসওয়াসায় পড়ে তখন থেকে কবর পোঁতা শুরু হলো। মানুষকে যে মেরে চাপা দিয়া দুনিয়াতে তখন থেকে শুরু হলো। আপনার শয়তান একটা কাক মেরে চাপা দিয়ে দিল, দেখলো এরকম ভাবে যদি কেউ চাপা দিয়ে কেউ তো খুঁজে পাবে না, চাপা দিয়ে দি, এরকম ভাবে কবর পোঁতা শুরু হলো। তাহলে সর্বপ্রথম দুনিয়াতে কারণ হচ্ছে নারী জনিত কারণে দুনিয়ায় সমস্যা। সেই নারীরা, রাসূলুল্লাহ বলছে নারী যদি ভালো হয় সংসার ডেভেলপ হবে, আর নারী যদি খারাপ হয় সংসারে তুমি সারাদিন ইনকাম করে নিয়েছে, যদি বউ ভালো না হয় তোমার সংসারে সুখ থাকবে? কথা বলে আগুন জ্বলবে, ঠিক কি না? দেখবে সেই বোম পড়া বুঝুনি, ঘরের মধ্যে শুধু বোমের আওয়াজ উঠবে, ঠিক না ভুল বলছি? মশার কামড় জানো তো সারা রাত তোমাকে চিমটি কেটে কেটে অস্থির করে দিবে, ঘুমাতে আর দিবে না, ঠিক না ভুল বলছি? হ্যাঁ ভুল বলছি? সমাজে আজ আটটাকে আমাকে ভালো লাগবে, যুবকেরা, ভাইয়েরা, তরুণেরা, তাহলে এই নারীকে আগে ভালো হতে হবে, ঠিক কি না? আমরা আমাদের ঘরের মা বোনগুলোকে, আমি অনেক হয়তো মা বোনের এখানে আছে নাকি,
ওয়াজ শুনছে আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা হয়তো ওয়াজ শুনছেন। আমি আপনাদের সন্তানের মতো আপনাদেরকে ছোট করার উদ্দেশ্যে নয়, একটা আমি নিয়ত করি যে আমার ওয়াজ শুনে যদি একটা আমার মা একটা বোন যদি পরিবর্তন হয়, যতজন বসে আছে আল্লাহ সবাইকে আমাদের কিয়ামতের দিনে এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলবেন আমার সোনার ভাইরা, যুবকেরা। তো এমন সময়তে দেখেন সমাজে কিছু মা আছে দেখবেন সংসার আটটার ডেভেলপ হয় নারীর কারণে। কিছু কিছু নারী আছে দেখবেন পেটে সন্তান এলো, এখন সন্তান নবীর উম্মত বাড়ে না কমে? বাড়ছে এখন, কথা বলেন। আগেকার দেখো তো খবর নিয়ে, আমি ভুল বলছি না ঠিক বলছি? আগেকার এক একটা মুরব্বী বাপেদের 4টে 5টা করে সন্তান ছিল, ঠিক না ভুল বলছি? 10টারও উপরে উঠে গেছে, আছে না? কিন্তু এখন দেখেন যে যদি একটা ছেলে আর একটা মেয়ে হয়ে যায়, অমনি যে স্ত্রীকে নিয়ে অপারেশন করে দিচ্ছে, ঠিক না ভুল বলছি? এই ভুল বলছি আমি? নবীর উম্মতের সংখ্যা কমিয়ে দিচ্ছে। নবী বলছে 3 ব্যক্তি জান্নাতি হবে, তাদের মধ্যে আমি আসবো পড়ে এই আলোচনার মধ্যে থেকে। 3 ব্যক্তির মধ্যে 1 নম্বর হচ্ছে যারা অধিক সন্তান সন্ততি প্রসবকারী মা এবং বাপ, সন্তান অধিকারী মা বাপ, তারা হবে জান্নাতি। জোরে বলে। আর এখন উম্মতের সংখ্যা কমাচ্ছে, ঠিক না ভুল বলছি? দেখবেন আমার ভাইয়েরা, যুবকেরা, কেননা এরকম সমাজে আজ আপনার আমার অনেক ছেলে আছে দেখবেন একটা ছেলে একটা মেয়ে হয়ে গেলে, সব জায়গায় তো 24 পরগনা নয়, ঠিক না ভুল বলছি? 24 পরগনা কি সব জায়গায়? অনেক অনেক জায়গায় দেখে নেবেন একটা ছেলে একটা মেয়ে হলে বন্ধ করে দিচ্ছে। ভাই বুঝানোর জন্য বললাম, নারী জাতি দেখেন কেমন। এখনকারের যুগের আগেকারের যুগের মায়েদের পেটে সন্তান এলে তবেই আগেকারের মানুষরা একটু ভালো ছিল, কিন্তু এখনকারের যুগে যেগুলো লেটেস্ট ভার্সন হচ্ছে এরা তো একদম শয়তান নম্বর 1, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, কেননা সন্তান ভালো হতে গেলে প্রতিটা মা বাপ চায় সন্তান ভালো হোক না খারাপ হোক। কথা বলেন, তোমরা কথা বলো একটু। ভালো হোক না খারাপ হোক, কোনটা চাই? ভালো হোক চাই, ঠিক কি না? প্রতিটা মা বাপ চায় সন্তান ভালো হোক। কোন বাপের সামনে যদি ছেলে যে সিগারেট খায়, বাপের ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? লাগবে না। তাহলে প্রতিটা মা বাপই চায় সন্তান ভালো হোক। আগেকারের যুগে সন্তানটা কেন ভালো হতো? মায়েরা পেটে বাচ্চা এলে ওই বাচ্চাকে নিয়ে সংসারের কাজ করেছে, সময় পেলে আল্লাহর কুরআন পড়তো, ঠিক না ভুল বলছি? কিন্তু এখনকারের মায়েরা দেখবেন যেই পেটে বাচ্চা এসে ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি বেড রেস্ট না থাকতেও বলে, শ্বশুর বাড়ির লোকেদেরকে এসে এমন করে বলবে যে ডাক্তার আমাকে বেড রেস্ট থাকতে বলেছে, পুরো বেড রেস্ট নালি বাচ্চার ক্ষতি হয়ে যাবে, ঠিক না ভুল বলছি? এই বলে না, শতকরা 90% মেয়ে ছেলে আছে এখনকার পেটে বাচ্চা এলি দেখবেন কোনো কাজ করে নে, দিন রাত বিছানে পড়ে থাকে, ঠিক না ভুল? শুধু লাই খায় আর চুপ করে পড়ে থাকে, ভুল বলছি না? ওদের তো একটা সময় বার করতে হবে। তারা কি করছে? ওই সময় না বার করতে পেরে আপনার টিভির দিকে তাকিয়ে আছে, সারাদিন কি করে টাইম পাস করব, ওই আপনার পেটে বাচ্চা রেখে যত সিরিয়াল দেখছে, ঠিক না ভুল বলছি? এই জোরে বলো আমার ভাইরা, যুবকেরা। আর আজকে দেখেন আব্দুল কাদেরের আম্মা হুজুর, মা পেটে বাচ্চা এসে মা 18 পারা কুরআন মাজিদ খতম করছে। এখন বাচ্চা আব্দুল কাদের জিলানী হুজুরকে পড়তে পাঠিয়েছে। কোথায়? হুজুরকে। আপনার হুজুরের কাছে পড়তে পাঠিয়ে হুজুর বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে একা টান 18 পারা কুরআন মাজিদ খতম শুনিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন? কেন বলেন তো? মায়ের পেট থেকে হুজুরকে জিজ্ঞাসা করে তুমি কেমন করে শিখলে? বলে আমি এমনি শিখেছি, আমি আমার মা কুরআন পড়তো, আমি আব্দুল কাদের মায়ের কুরআন তেলাওয়াত শুনে শুনে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। কথা বুঝতে পারছেন? সন্তান হতে গেলে তাহলে আগে গাছ ভালো হতে হবে। এই আলু চাষ এদিকে হয়? হয়তো আলু চাষ হয় না? না হয় না? হয়। দেখবেন অনেকে আলু চাষ হয়, গাছ ভালো হলে তবে তো ফল ভালো হবে, তবে তো আলু ভালো হবে। গাছ যদি খারাপ হয় আলু ভালো হবে? ভালো হবে না। তো সেরকম প্রতিটা ক্ষেত্রেই আপনি আম গাছ লাগিয়েছেন, গাছ যদি সুস্থ থাকে অনেক ফল দিবে, আর গাছ খারাপ হলে ফলও বেকার হবে, ঠিক না ভুল বলছি? তাহলে আগে সর্বপ্রথম মা বাপকে আগে ভালো হতে হবে, ঠিক কিনা? তবে সন্তান ভালো হবে। সমাজে দেখেন এরকম অনেক মা বাপ আছে। আমি যে আব্দুল কাদেরের কথা বলছিলাম, কোন আব্দুল কাদের? দেখেন বাপ কেমন হুজুরকে শিক্ষা দিচ্ছে। হুজুর তখন সাবালক হয়নি। সাবালক আর নাবালক বুঝেন তো না? এটাও ভয়ঙ্ক বলতে হবে, বুঝেন তো? আলহামদুলিল্লাহ। তো সাবালক হুজুর তখন
আপনার সাবালক হয়নি, এই আপনার নাবালক আছে। তো আব্দুল কাদের হুজুরের আব্বার নাম কি ছিলেন? আবু সালে জাঙ্গি মুসা, আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মসজিদের ইমাম ছিলেন। জোরে বলবেন না? খুব খেয়াল করে শুনুন, ইন্টারেস্টিং আলোচনা। হুজুর আপনার মসজিদের ইমাম সাহেব আব্দুল কাদের তখন নাবালক। আব্দুল কাদের হুজুরকে ডেকে বলছে, বাবা আব্দুল কাদের চলো, আমি তোমার আব্বা নামাজ পড়াবো, তুমি দেখবে, তবে নামাজের প্রতি মহাব্বত আসবে। বাবা আব্দুল কাদের, কত মুসল্লিরা নামাজ পড়তে যায়, তুমি দেখবে তাদেরকে, তবে তোমারও নামাজের দিকে টান আসবে। এরকম মা বাপ সন্তানে, এরকম বাপ দেখবেন খুব কম আছে, ছেলেকে জুম্মার দিনও মসজিদে নিয়ে যায় না। ঠিক না ভুল বলছি? আমার ভাইরা, তো আব্দুল কাদের জিলানী হুজুরকে মসজিদে নিয়ে গেছে। হুজুর আপনার সব নামাজের টাইম হয়ে গেছে। মসজিদে জুতো কোথায় খুলে? মসজিদের ভিতরে না বাইরে? বাইরে। ভিতরে খোলা যাবে? যাবে না। মসজিদে কোন পা দিয়ে যেতে হয়? আগে ডান পা। মসজিদের বাইরে সব জুতো খুলেছে, এখন সবাই নামাজের টাইম হয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবু সালে মুসা জাঙ্গি বলে, বাবা আব্দুল কাদের তুমি একটু বাইরে থাকো। বাইরে থেকে দেখবেন অনেকে, আপনারা যখন মসজিদে যান কোথায় জুতো খুলে যাচ্ছেন মনে থাকে না? এসে সেই জায়গাতেই খুঁজবেন তো। এখন যদি সরিয়ে দেয় তাহলে খুঁজতে হবে না জুতো? কথা বলে নে, জুতো খুঁজতে হবে তো। বলবে কে জুতো সরালো? দেখবেন পায়ে পায়ে অনেক দূরে হয়ে যায়, ঠিক কি না? কিন্তু মানুষের একটা চিন্তা থাকে যে আমি ওই জায়গায় জুতো রেখে এসেছি। নামাজ পড়লেও কিন্তু জুতোর দিকে খেয়াল থাকে। ভালো, কারণ এই জুম্মার দিনে আমি গতকালকে আমাদের হুগলি শ্রীরামপুর নাম শুনেছেন? ডানকুনির পাশে ওই শ্রীরামপুরে জলসা করতে যাচ্ছে, ওখানে এখন সেই ইমাম সাহেবদের মোবাইল চুরি করছে, চোর বেরিয়েছে এখন। কথা বুঝতে পারছেন না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, কালকে ওখানে শুনলাম যে তথাপিও আজ 8টাতে বলে যায়, দেখবেন এরকম মসজিদে জুতো চোর আছে না নাই? আগে চুরি হতো, এখন আর চুরি করে নে লজ্জার খাতিরে, কারণ জুতো চুরি করলে জাত থাকবে চোরে? কথা বলে নে। আরে যাই বলো চোরের জাত থাকবে? থাকবে না। কেন না বলবি তো জুতো চোর। আমার এই সম্পর্কে একটা, যাই হোক আমি আর অন্যদিকে যাব না। তো এদিকে কথা মনে পড়ে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন সময়তে হুজুর আপনার মিম্বারের ওই মধ্যে বসে আছে, আর এদিকে ভিতরে নামাজ পড়ানো হচ্ছে। হুজুর কি করেছে? যত নিচে জুতো ছিল, নিচের জুতোগুলোকে উপরে করে দিয়েছে, উপরের জুতোগুলোকে কোথায় করেছে? নিচে। নিচে করে দিয়েছে। দিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চুপ করে বসে আছে। এখন যারা মসজিদ থেকে সব নামাজ কমপ্লিট এসে জুতো খুঁজতে, জুতো তো আর খুঁজে পায়নি, প্রবলেম হবে না? আপনার সবাই মিলে যাই হোক প্রথম দিনে অ্যাডজাস্ট করে নিচ্ছে, যে কোনো কারণবশত একটা হয়ে যায়। দ্বিতীয় দিন একজন মুসল্লি বলে, এই দাঁড়া, আজকে তুই নামাজ পড়বি নি, দেখ তো কে এরকম করে। আব্দুল কাদের জিলানী দেখে, নামাজি দেখে যে আব্দুল কাদের জিলানী যাদের নিচের জুতোগুলো সব উপরে করে দেয়, উপরের জুতোগুলো নিচে করে দেয়। নামাজ শেষ হয়েছে, সমস্ত মুসল্লিদেরকে যে সে খবর বলে দিল, এটা আবু সালে মুসা আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে এরকম কাজ করে। সবাই মিলে যে বলছে, হুজুর আপনি সম্মানিত মানুষ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, জেলা নগর বাসিন্দারা, আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে বলে, হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, আপনি আমাদের সম্মানের, হুজুর আপনাকে আমরা অনেক সম্মান করি, হুজুর আপনার এই নাবালক সন্তান মসজিদে আনা দরকার নাই, আমাদের জুতোকে উলট পালট করে দেয়, হুজুর আজকে দিন থেকে একে আর মসজিদে আনবেন না। ও যুবকেরা, আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জানে আমার আব্দুল কাদের কত বড় আল্লাহর ওলি, আমার আব্দুল কাদের কত বড় ব্যক্তিত্ব। চলে যায় কারোর সঙ্গে কোনো কথা না বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতখানাকে ধরে নিলেন, হাতখানাকে ধরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন প্রত্যেকের জুতোগুলো নিচে থেকে উপর, উপর থেকে নিচে কেন করো? ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়ে দিয়েছিলেন, হুজুর আমার কি বলে দিয়েছিলেন? কেন না আব্বা জান শুনে রেখে দেন, আমি যখন ওই মসজিদের বারান্দায় বসে থাকি, কে যেন আমার কানের কাছে আওয়াজ করে বলে দেয়, আব্দুল কাদের
কাদের যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে তুমি উপরে তুলে দাও জোরে বলে আমি আব্দুল কাদের ওই জন্য সব জান্নাতি মানুষদের জুতোগুলো উপরে তুলে আর জাহান্নামী গুলো কোথায় রাখি নিচে রাখি এই জন্য আমি এই কাজ করি কথা বুঝতে পারছেন সে আব্দুল কাদের আল্লাহ মাকামালা পীর দিয়েছিলেন মাকামালা ওলি করেছিলেন হুজুর দেখেন তাহলে সন্তান হয়েছে মা ভালো হয়েছে ঠিক কি না ভুল আর এখনকার যুগে দেখবেন আমাদের মায়েরা ওই তো আপনার সারা দিন সিরিয়াল দেখছে দেখবেন যদিও বা বাচ্চা হয়েছে দেখবেন 2-3 বছর বাচ্চার বাহানা দিয়ে কাটিয়ে দেয় ঠিক না ভুল বলছি কাজের কথা বললেই বলে আমার বাচ্চা ছোট নামাজের কথা বললেই বলবে আমার ছেলে ছোট ঠিক না আরে জোরে বলো ভাই জেনে রাখেন তোমার কবরে তোমাকে জবাবদিহি করতে হবে আমার কবরে আমাকে জবাবদিহি করতে হবে ঠিক কি না ভুল আমার ভাইরা যুবকেরা তরুণেরা খুব মনোযোগ সহকারে শুনেন দেখবেন এখনকার যুগের বাচ্চারা হলে আগেকার যুগের মায়েরা বাচ্চাদেরকে হলে হাই দেখ আল্লাহ আল্লাহ বলে ভাত খাওয়াতো ঠিক না ভুল বলছি আরে বলতো না আর এখনকার মায়েরা বাচ্চা কাঁদলি বড় অ্যান্ড্রয়েড সেট সামনে বসিয়ে দিল কার্টুন দেখ আর ভাত খা ঠিক না ভুল বলছি আরে কথা বলেন এই ভুল বলছি আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে ওই ছেলে বড় হলে তার উপরে কি আসর পড়বে দেখেন মাকে ভালো হতে হবে সন্তান ভালো হতে যদি ভালো চান হযরতে বাইজিদ বোস্তামি নাম শুনেছি না কত বড় আল্লাহর ওলি ছিল যিনি আপনারা কম বেশি সবাই শুনেছেন বা বহু ওলামারা বলেছে হুজুর মায়ের খেদমত করেছিল কি এক গিলাস কি নিয়েছিল পানি এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়েছিল সারা রাত কাটিয়ে দিয়েছে এরকম ভাবে মায়ের অন্তরটা খুশি হয়ে গেছে মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে আল্লাহ আপনার বাইজিদ বোস্তামিকে আল্লাহ তুমি সুলতানুল আরেফিন বানিয়ে দাও মায়ের দোয়াকে আল্লাহ আরশে আজিমের নিচে কবুল করে নিয়েছে কিন্তু সেই বাইজিদ বোস্তামি অত বড় আল্লাহর ওলি হয়েছে কেমন ভাবে জানেন আগে মাকে ভালো হতে হয়েছে মা হুজুরকে এক জায়গায় শিক্ষার জন্য পাঠিয়েছেন কিসের জন্য শিক্ষার জন্য ভাই একটু চা দিয়ে গেছে খাবো অসুবিধা আছে অসুবিধা নাই তো একটু সবাই মিলে কলেমা শরীফে জিকির করতেই থাকেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी तुमसा कोई नहीं জোরে বলবেন আরেকটু জোরে হবে না সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी मेरे प्यारे नबी तुमसा कोई नहीं আরো জোরে হবে না সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন आका मेराज वाले एक क्या शान है आका मेराज वाले एक क्या शान है आप तो हो गए क्या
मक्का के मकी जोरे होवे ने सैयदुल अंबिया खातमुल मुरसलिन सैयदुल अंबिया खातमुल मुरसलिन सैयदुल अंबिया खातमुल मुरसलिन उनकी रूफात की भी बात क्या कीजिए उनकी रूफात की भी बात क्या कीजिए जिनके खातिम हुए जिब्राइल अमीन আরো জোরে হবে না সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন তু মেরি জান है मेरा ईमान है तू मेरी जान है मेरा ईमान है तेरा फरमान है अना खातिमुन नबी सैयदुल अंबिया खातमुल मुरसलिन सैयदुल अंबिया खातमुल मुरसलिन सैयदुल अंबिया खातमुल मुरसलिन अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইরা যুবকেরা দেখেন মা হতে গেলে এরকম মা হয়ে যান ঠিক কি না ভুল বলছি হযরতে বাইজিদ বোস্তামির আম্মা হুজুরকে শিক্ষার উদ্দেশ্য করে হুজুরকে পাঠিয়েছেন আটটা যাও বাবা তুমি আজকের দিনে যে শিক্ষা হাসিল করো হুজুর চলে গেছে উস্তাদকে যে বলেছে শুনছো উস্তাদকে যে বলেছে উস্তাদ আমার ছেলেকে 18 বছর পূর্ণ না হলে আসতে দিবে না কত বছর 18 বছর পূর্ণ হবে তারপরে ছেলে বাড়ি ঢুকবে 18 বছর না হলে আটটি আসতে দিবেন না সন্তানকে এই কথা বলে দিয়ে সন্তানকে রেখে দিয়ে মা চলে আসছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি শিশু বেলায় উস্তাদের কাছে যে কাঁদে হুজুর গো আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই মাকে না দেখতে পেলে আমি এক মুহূর্ত থাকতে পারি না হুজুর গো ও আমার উস্তাদ ও আমার হুজুর আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে চাই আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই মাকে ছাড়া তো আমি কোথাও থাকি না মাকে না দেখতে পেলে আমি আর টিকতে পারবো না হুজুর আপনি আমায় ছেড়ে দেন হুজুর কানা বলতে লাগি ও বাবা বাইজিদ বোস্তামি তোমার আম্মা তোমার কথা বলে গিয়েছে 18 বছর পূর্ণ না হলে তোমাকে বাড়ি যেতে নিষেধ করেছে বাবা বাইজিদ তোমাকে আমি কেমন করে ছাড়তে পারি বলে হুজুর আমি যদি পড়াশোনা কমপ্লিট করে নি তাহলে কি তুমি আমাকে ছাড়বে এমন সময়তে হুজুর বলে বাবা তুমি তো আগে পড়তে লাগো কি পড়তে হবে বলুন হুজুরকে কুরআন মাজিদ ধরিয়ে দেয় ও যুবকেরা ও নবীর গোলামেরা আব্দুল কাদের জিলানী রাহুম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়েক মাসের মধ্যে গোটা কুরআন মাজিদের হাফেজ হয়ে গিয়েছিলেন আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি হাফেজখানা কমপ্লিট করে নিয়ে মাদ্রাসায় কমপ্লিট হাফেজ কমপ্লিট করে নিয়ে হুজুরকে বলে হুজুর আপনি আবার আমাকে ছেড়ে দেন হুজুর আমি আমার মায়ের কাছে যেতে চাই মায়ের সঙ্গে কথা বলতে চাই ও আমার উস্তাদ হুজুর আপনি আমায় ছেড়ে দেন আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই হুজুরের উস্তাদ হুজুরকে ছেড়ে দিলেন আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গেটের কাছে এসে নিজের বাড়ির দরজার গেটের কাছে এসে দরজা আঘাত করতে লাগি ও জনম দুঃখী মা ও জনম দুঃখী মা ও জনম দুঃখী মা আমি আপনার বাচ্চা বাইজিদ বোস্তামি আজকে দিনে ফিরে এসেছি মা মা গো তুমি আজকে দিনে গেট খুলে দাও মা আমি আজকে দিনে তোমার মুখটা একবার দেখতে চাই ও যুবকেরা মায়ের অন্তরখানা পাষাণ করে মা বলে
বলেছিল বাবা বাইজিদ তোকে আমি 18 বছরের জন্য রেখে দিয়ে চলে এসেছি বাবা, চলে যাও চলে যাও, আমি তোমাকে মুখ দেখাবো না, তুমি এখান থেকে চলে যাও, উস্তাদের কাছে চলে যাও। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে চলে যায়। ও আমার হুজুর আজকে দিনে মা আমায় তাড়িয়ে দিয়েছি, জোর করে কাঁদি হুজুর, আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, মা আমায় তাড়িয়ে দিয়েছি হুজুর, আমি আর কেমন ভাবে যাব। ও যুবকেরা, বাইজিদ বোস্তামি 18 বছর মাদ্রাসায় পড়াশোনা করলেন, এদিকে হুজুর মাদ্রাসায় আছে, আর এই 18 বছর বাইজিদ বোস্তামির আম্মা নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বাচ্চার জন্য দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে উচ্চ আলেম বানিয়ে দাও। এরকম মা পাওয়া যাবে? কথা বলেন। মায়ের মতো মা হতে হবে। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শিশুবেলায় বাচ্চাকে ডাকছে, বাবা তুই নামাজ পড়বি নি? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মায়েরা জানে বাচ্চা ছেলেরা মিষ্টি খেতে ভালোবাসে, বলছে বাবা তুই যদি নামাজ পড়িস আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। বলছে ঠিক আছে মা, কথা দিচ্ছি আমি জিন্দেগি ভর নামাজ ছাড়বো না। জোরে বলবে না? শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, আস্তে আস্তে করে 8টার নামাজের মাধ্যমে চলে গেলেন। হুজুর নামাজ পড়তে গেলেন 8টার, আস্তে আস্তে করে মসজিদের দিকে যাবেন, নামাজ পড়বে। মা কি করলেন, হুজুরের সাথে গেলেন। হুজুর যখনই সিজদায় গেলেন একটা চিনির পেয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। নামাজ থেকে ফারেক হয়ে হুজুর চিনিটা খেয়ে বলছে মা আল্লাহ মনে হচ্ছে আমার নামাজ পড়া দেখে খুশি হয়ে চিনি পাঠিয়েছে। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? এরকম ভাবে মা যখনই এই কথা বলে, মা জানে প্রতিদিন হুজুর যেই সিজদায় যায় মা চিনির পেয়ালা রেখে দেয়। এরকম ভাবে করতে করতে অনেক দিন কেটে গেল। দেখে বাচ্চার নামাজের প্রতি মহব্বত চলে এসছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিচ্ছে, বাচ্চাকে আর চিনি খেতে দেয় না। অনেক দিন পর আবার জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি এখন আগের মতো চিনি খেতে পাচ্ছ? তখন বলছে মা যে আল্লাহ আমাকে আগে চিনি খাইয়েছিল আমার আল্লাহ ঠিক এখনই আগের মতোই চিনি খাওয়াচ্ছে। আরেকটু জোরে বলবেন না? তাহলে এরকম আপনাকে আমাকে ভাবতে হবে, মা এরকম হয়ে যান। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত আবু বকর, নাম শুনেছেন না? বড় সাহাবী, খলিফাদের নাম্বার 1 খলিফা ছিলেন হযরতে সিদ্দিক আকবর। হুজুরের বড় মেয়ে ছিলেন আসমা বিনতে আবু বকর। কি নাম বললাম? আসমা। আবু বকর, আসমা হুজুরে আপনার আসমার এক ছেলে, বয়স ছিল 80 বছর। আসমার বয়স কত হয়েছিল? 80 বছর। সন্তান একমাত্র, মায়ের দেখভাল করে জিহাদের দামামা বেজে গেছে, যুদ্ধ করতে যাবে। মাকে ডেকে যেয়ে বলছে মা আমি যদি চলে যাই আমার কাফেররা তো আমার হাত কেটে দিবে, আমার কান কেটে দিবে, আমি শুনতে পাবো নি, তোমার দেখভাল কে করবে? কেমন মা দেখেন, মা শিক্ষা দিচ্ছে, বাবা যা, আমি মনে করেছি তুই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছিস। জোরে বলবে না? মা হতে গেলে ভাইরা যুবকেরা সন্তান ভালো হতে গেলে আগে মাকে ভালো হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার, এই নারীর দ্বিতীয় গুণ হচ্ছে দেখবেন পর্দা। পর্দা করা নারীদের জন্য কি ফরজ, ফরজে আইন। যেমন নামাজ পড়া ফরজ, নারীদের জন্য পর্দা করা ফরজ। দেখবেন এখন এই ফরজ অনেক, এখন বোরকা পরা বেড়েছে না কমেছে? কথা বলেন। এই আগে দেখবেন উন্না গায়ে দিয়ে মেয়েরা রাস্তায় বেরিয়ে পড়তো, ঠিক না ভুল বলছি? এখন কিন্তু বোরকা পরে না কথা, আরে হাহুতা বোরকা পরে, কিন্তু আগেকার যুগের বোরকা আর এখনকারের বোরকা দেখবেন, বোরকা পরার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ না দেখে তোমার দিকে তাকায়, ঠিক কি না? আর এখন দেখবেন এখনকার যুবতী মেয়েরা এমন এমন বোরকা পরে যাতে করে ওরা বুঝে যে যুবক ছেলেরা যেন স্টাইলিশ বোরকা পরবো। যদি আপনি মনে করেন ফুরফুরার ইসালে সবে গেছেন, বোরকার দোকান কম বসে না বেশি বসে? অনেক বেশি বসে না? আপনি ধরেন মনে করেন আপনার স্ত্রীর জন্য আপনি একটা বোরকা কিনে নিয়ে এসেছেন, বোরকা কিনে নিয়ে এসেছেন, এখন স্ত্রীকে বোরকা দিবেন, এমন সময়তে যেই পড়ে দেখলো যে লুজ, যাও দর্জি দোকানে আগে যাও টাইট করে নিয়ে এসো। ইসলামী শরিয়াতের নিয়ম কি বলেন তো? ঢিলে ঢালা জিনিস পরতে হবে, টাইট ফিট নয়। টাইট ফিট বুঝলে আপনারা দেখবেন এখনকার যুগের, ওই জন্য জমহুর ওলামারা মুফতিরা ফতোয়া দিয়েছে বর্তমান যুগের যে বোরকাটা বেরিয়েছে এই বোরকাটা সম্পূর্ণ হারাম, ঠিক কিনা ভুল? এই বোরকা পরে যুবকদের আকর্ষণ কমে না, আরো নারীদের প্রতি আকর্ষণ বেড়ে যায়। আগেকার যুগের বুড়ি মারা গেলে বুঝতে পারেন না,
আর এখনকার দেখবেন নারীরা স্টাইলিশ বোরকা পরে গেলেই বুঝতে পেরে যায় এটা একটা জিনিস যাচ্ছে, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, বলে দিয়ে গেলাম, শুনে রেখে দেন, তাহলে পর্দা করেন। মা বোনেদেরকে বলে দেন, 8টার ঘরে মেয়ে আছে, রাস্তাঘাটে বেরোয়, যদি বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তাকে পর্দা করে দেন। আপনি পর্দার সঙ্গে বেরোতে বলেন রাস্তাঘাটে। মা বোনেদেরকে বলে যায়, সন্তানের মতো আপনাদের হাতে ধরে বলে যায়, এসেছি আপনার পীরের বাচ্চা, বলে দিয়ে গেলাম, আপনারা পর্দার বিধান মেনে নেন, আল্লাহ আপনাদের উপর রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, নারীজনিত সমস্যা হয় বেশিরভাগ। দেখবেন আগেকার যুগের সিস্টেম ছিল, নারীরা স্বামীদের কথা মতো চলতো। কাদের কথা মতো? স্বামীদের। আর এখন স্বামীদেরকে নারীদের কথাই চলতে হয়, নারী কিন্তু কপালে খারাপই আছে। ভুল বলছি না ঠিক বলছি বলো? আমার ভাইরা, যুবকেরা, কিছু লোক তো খেপে লাল হয়ে যাবে আমার উপরে। এই রাগ করছো? রাগ হচ্ছে তোমাদের? আমার ভাইরা, যুবকেরা, কেননা মা বোনগুলোকে আমি প্রথমেই বলেছি, কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। আল্লাহ রসুলের জামানায় এক মেয়ে ছেলে, তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত বাড়ি থেকে পা বার করবে না। স্ত্রী স্বামীর হুকুম পালন করলো, ঠিক আছে, বাড়িতে রয়ে গেলেন। বাড়িতে রয়ে গিয়ে আপনার স্বামী বিদেশে কাজে চলে গেছে। আপনার কিছুদিন পর ওই মেয়েটার আব্বার শরীর খুব অসুস্থ। মেয়েটা এমন সময়তে বাপের শরীর খারাপ, বাপকে ডাক দিয়ে বলে, এই রাসূলুল্লাহ দরবারে খবর পাঠায়, হুজুর আমার বাপের শরীর খুব খারাপ, আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে, না তোমার, তবে আমার স্বামী মানা করেছে। নবী বলছে, না যাওয়াটাই উত্তম, তবে তুমি আজকের দিনে দেখো, তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা গেলেন না, বাড়ির মধ্যে রয়ে গেলেন। কিছুদিন পর ওই মেয়ে ছেলের আব্বা মারা গিয়েছে। এখন আমাদের ঘরে যদি বউ হয়, বলবে রইল স্বামীর ঘর পড়ে, আগে বাপের কাছে যাবো, ঠিক না ভুল? তো মেয়েখানা কি করলো, রাসূলুল্লাহ দরবারে আবার খবর পাঠালেন, হুজুর আমার মনে হচ্ছে আমার বাপ ইন্তেকাল হয়ে গেছে, খবর পেয়েছি হুজুর, এবার কি আমি যেতে পারি? নবী বলছে, তোমার স্বামী যেহেতু মানা করেছে, তোমার না যাওয়াটাই উত্তম। মেয়েটা সবর করে রয়ে গেলে। কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে, তার বাপটা ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পর বাপটা আল্লাহ জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলবে না? বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল ছিল না যার ওসিলে আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাতে, তোর আকhlaqটাতে, তোর আদবটাতে আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি, তুই বাপ, আমি তুই মেয়ে, তোর ওসিলে আমি তোর বাপকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। তাহলে আজ আমাদের ঘরের মায়েরা, বোনেরা, স্বামীদের এরকম খেদমত করতে ধরুন। জেনে রাখেন, স্বামীদেরকে সম্মান করুন, স্বামীর হুকুম মেনে চলুন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলবে না? আমার ভাইরা, যুবকেরা, কিন্তু এখন সেটা হয় না। এখন স্ত্রী যেটা বলে স্বামীকে শুনতে হয়, নালি কিন্তু দেখবেন খাওয়া দাওয়া দিয়া থেকে শুরু করে নিয়ে সব কপালে খারাপ শেষ থাকবে না, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর বেশি সময় নাই, আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বলে দিয়ে গেলাম, তাহলে এই নারী, একটা কারণ বললাম তো, কটা কারণ বলেছি? ও কল্যাণ আছে একটা থেকে, আরে কথা বলে নে, 3টে থেকে বলছি, কটা? একটা। জেনে রেখে দেন, নারীদেরকে, নারী হতে সাবধান হয়ে যান যুবক। আজ দেখবেন এই সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, এখন দেখবেন এই জলসা মাহফিলে ভাইজান কতক্ষণ আগে থেকে কালেকশন করেই যাচ্ছে, কেউ টাকাই দেয় না। কত বুঝতে পারছেন না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা কত আটটার চেষ্টা করছে। দেখেন এখন কালেকশন করলে জলসায় টাকা দিতে চাই লোক, এই জোরে বলো, দিতে চাই? দিতে চাই না। আর দেখবে সামনেই এসছে 14ই ফেব্রুয়ারি, ওটা কি বলেন তো? ওই ভ্যালেন্টাইন। আসল কথা জানেন, এই ভ্যালেন্টাইন হচ্ছে একটা ব্যক্তির নাম। সে প্রেম করেছিল, প্রেম করে জেলে চলে গেছিল, জেলে চলে যাওয়ার পর আবার জেলেও প্রেম করেছে। খ্রিস্টানরা কি করেছে, তার ওই দিনটা স্মরণ করার জন্য ওই 14ই ফেব্রুয়ারি কি করে দিয়েছে? ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আমি মনে করি এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে লুচ্চামি দিবস, ঠিক কি না? এই জোরে বলো, ঠিক না বল? আমার ভাইরা, দেখবে এক একটা গোলাপ ফুল বিক্রি হয় ব্ল্যাকে, ঠিক না ভুল বলছি? শুধু গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড হাতে দিবে, ঠিক না? ব্ল্যাকে বিক্রি হয়। 5 টাকা গোলাপ ফুলের দাম 1000 টাকা, 15,500 টাকা, 2000 টাকা পর্যন্ত দাম উঠে যায়, ঠিক না ভুল বলছি? যখন শর্ট হয়ে যায় কি করবে? এটাই নিয়ে দিতে হবে, নাহলে আবার গার্লফ্রেন্ড ডেকে যাবে, ঠিক না?
দেখবেন কত হারামের মধ্যে লিপ্ত হয়, ভাইগুলোকে বলে দিয়ে যায় পরিবর্তন হও, 14 ফেব্রুয়ারি থেকে নিজের নাচকে কন্ট্রোল করো, আল্লাহ কবুল করে নিবে, আল্লাহ তোমায় আমায় হেফাজত করে। 2 নম্বর অকল্যাণ আছে হচ্ছে না আটটার বাড়ি। দেখবেন মানুষ যখন অনেক বড় বাড়ি করে ফেলে, একটা নিজের মনে একটা ওয়েট হয়ে যায় না যে আমি এত বড় বাড়ি করে ফেলেছি, একটা দেখবেন অহংকার জমে যায়। এই অহংকার জন্মালে জানবেন অকল্যাণ এসে যায়, ঠিক কি না? গাড়ি কেনার পরেও দেখবেন কেউ মানুষ মনে করেছে আমি এত বড় গাড়ি কিনেছি, আমি যদি মনে অহংকার করি জানবেন অকল্যাণ আসবে, ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহ বলছে এই 3টে জিনিস থেকে অকল্যাণ আসে, এই 3টে জিনিস থেকে তোমরা সাবধান থাকো, সাবধান থেকে আপনাকে আমাকে কন্ট্রোল করে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেন, হকের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, আল্লাহর শরীয়তের বিধানকে মানবেন, মুস্তাফার গোলাম হবেন, আল্লাহর ওলিদের ইত্তেবা অনুসরণ করে চলবেন। ভাই অনেকক্ষণ আপনাদের খিদমতে আলোচনা করলাম, কষ্ট পেলেন আপনারা সব? কি গো, এই কষ্ট পেয়েছো? ভাই যতটুকু আপনাদের খিদমতে বললাম, আল্লাহ যেন আপনাকে আমাকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক যেন আপনাকে আমি যতটুকু বলে গেলাম খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন। এই মরতে হবে না, মরতে হবে না, প্রতিটা মানুষকে মরতে হবে। ভাই যাবার টাইমে হাফ মিনিটের জন্য একটা কথা বললাম। ভাই অনেক মানুষ আছে আজকে দেখবেন এই সব কথাগুলো ইউটিউবাররা শর্ট ভিডিও করে না, দেখবেন কে শুধু বাদাম বাদাম দুটো কথা বলেছে সেটাকে শর্ট ভিডিও করে, ঠিক না ভুল? যেটা দ্বারা মানুষের পরিবর্তনের দিকে আসবে। ভাই একটা মিনিট স্রেফ কটা মিনিট? 1 মিনিট। আপনি আজকে বাড়িতে যাবেন, একটা মিনিটের জন্য চোখটাকে বন্ধ করে ভাবুন, এটা আমার কথা নয়, আপনি নিজের জন্য ভাবুন, আমি মারা গেছি, কি হয়েছে? আমি মারা গেছি, আমার মারা যাওয়ার পর আমার ছেলেপুলেরা, আত্মীয় স্বজন সবাই আমার পাশে এসে কাঁদছে, একটু পরে আমাকে গোসল দেওয়া হবে, ওখান থেকে আমাকে খাটিয়াই করে আমাকে জানাজার ময়দান, সেখান থেকে আমাকে কবরে নিয়ে যাবে। আমি কবরে গিয়ে আল্লাহর কাছে আমার আল্লাহর ফারিস্তারা অন্ধকার কবরে যাব। আরে দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, ঠিক কি না? ভয় খেয়ে যাই আমরা, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। সেই অন্ধকার কবরে আমরা আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি আমল না করে যাই। একটা মিনিটের জন্য ভাববেন, সারাক্ষণ ওয়াজ করে গেলাম আর এই লাস্ট একটা মিনিট কথা বলে গেলাম। আপনি প্রতিদিন একটা মিনিটের জন্য একবার করে সুবহানাল্লাহ চিন্তা করে দেখবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আনবে। জোরে বলে। এখানে বসে আছেন অনেক ভাইগুলো আছেন, ভাই অনেকে আছেন, ভাই রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, সবাই হাত তুললাম, নবীর গোলাম হব। এমনি এমনি হওয়া যাবে না, নবীর গোলাম হতে গেলে নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে, ঠিক কি না? এই মাদ্রাসার ইসালে সবে বসেছেন, একজন কেউ হাত তুলে বলবেন এই দাড়িতে কোনোদিন খুঁড় চালাবো না? এমন কেউ বাপের বেটা আছেন? হাত তুলে বলতে পারবেন? আরে তোমার লজ্জার কোনো কারণ নাই, কারণ তোমার দিকে তো অন্যজনের গর্ব করার বিষয়, তুমি তো রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসবে। ভাই কেউ আছেন কবরে যাব, যদি দাড়ি রেখে কবরে যেতে পারি আল্লাহর ফারিস্তারা দেখলেই চিনবে এটা হলো গোলামে মুস্তাফা। জোরে বলবেন। একজন কেউ আছেন হাত তুলে দেখাতে পারবেন আমি রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি রাখবো? কেউ একজন আছেন? যে একজন আছেন কোনদিন এই দাড়িতে খুন চালাবেন না, খবরদার, কবরে যেতে হবে। এখন যদি ইনকার করে যান, আপনি তো রেখেছেন। কেউ আছেন একজন হাত তুলে বলেন যে আমি এই দাড়িটা ইনশাআল্লাহ ছেড়ে দেবো, রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসো। ভাই তোমার বিয়ে হয়ে গেছে, কেউ তোমার দেখার নাই, তুমি একবার সূক্ষ্ম চিন্তা করে দেখবে, তোমাকে কিন্তু আল্লাহর হুকুম হলে আমি এখান থেকে আমি আমার বাড়ি ফিরে যাবো, এর কোনো গ্যারান্টি আছে? এই যুবকগুলো বলো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হুকুম হলে আমাকে রাস্তা দিয়ে মরে যেতে হবে। তাহলে বলেন নবীর সুন্নাত দাড়ি রাখবো, একজন কেউ আছেন ওয়াদা করবেন জীবনে আমি আর দাড়ি কাটবো না? কেউ আছেন? এতগুলো ভাই বসে আছে, রাসূলুল্লাহ সুন্নাত রাখার মতো, দাড়ি রাখার মতো একজন কেউ নাই? যে যে কেউ নাই? একজন হাত তুলে বলবেন। বেশি মনে হচ্ছে জ্বালাতন করছি, বলবে হুজুর তুমি এইসব কেন বলো দেখিনি, করছি এমনি ওয়াজ করে চুপচাপ চলে যাবে, আবার দাড়ি তোলার জন্য হাত তোলাচ্ছ কেন? এই একজন কেউ আছেন নবীর সুন্নাত এটা আমি আমার জন্য বলিনি, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। হে যুবক, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আমি এই লকডাউনের পর থেকে কয়েকটা জায়গায় এমনও কিছু কিছু জায়গা আছে একজনকে হাত তুলতে বলেছি, 5 জন হাত তুলেছে। রাসূলুল্লাহ সুন্নাত, তুমি রাসূলের গোলাম হয়ে যাও, আল্লাহ কবুল করে নিবে। কেউ তোমার দেখার নাই, দাড়ি
দাড়ি রাখলে তোমার সৌন্দর্য বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কেউ আছেন নবীর সুন্নত দাড়িটা রাখবেন? একজন কেউ আছেন? এই দাড়ি রাখলে তুমি ভাবছো আমি আগে হারাম জিনিস থেকে দূরে হই তারপরে দাড়ি রাখবো, এরকম চিন্তা করলে তুমি জিন্দেগি ভর রাখতে পারবে না। কেননা দাড়ি তোমাকে হারাম থেকে দূরে সরাবে। জোরে বলে, আরেকটু জোরে হবে না? দাড়ি তোমাকে হারাম থেকে, একটা নেক আমল তোমাকে হারাম জিনিস থেকে দূরীভূত করবে। ভাই কেউ আছেন? একজন লাস্ট বারের মতো বলছি, নবীর সুন্নত দাড়ি রাখবেন? আপনি তো রেখেছেন, আপনি রেখেছেন, আমি আপনার কথা বলছি না। আপনি রেখেছেন দাড়ি, আপনি বসেন, আপনি রেখেছেন তো। আমি যারা রাখেন তাদের কথা বলছি। একজন কেউ আছেন নবীর সুন্নত দাড়ি রাখার মতো? একজন কেউ আছেন? রাসূলুল্লাহর সুন্নত, লাস্ট বার বলছি, রাসূলুল্লাহর সুন্নত দাড়ি রাখবেন। একজন কে আছেন? হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেবে। কেউ আছেন? ভাই যাই হোক, যতটুকু বললাম মানেন না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তথাপিও যতটুকু বললাম। ভাই কে আছে? আল্লাহ চাচা উঠেন, আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ভাই যাই হোক, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। এটা বাংলা নাত বলবো, শুনবে? উর্দু কোনটা বলবো বলো? না এটা আমি বলি না। আচ্ছা দাঁড়া। জাহানা জুড়ে মুহাম্মদ का निशाना ठहर जाता है। জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? জাহানা জুড়ে মুহাম্মদ का निशाना ठहर जाता है। জাহানা জুড়ে মুহাম্মদ का निशाना ठहर जाता है। तो फिर चलता हुआ किदम, तो फिर चलता हुआ किदम जमाना ठहर जाता है। तो फिर चलता हुआ किदम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सूरा पर जाकर। জোরে বলবে রে, আর একটু জোরে হবে না? कसम खा के मैं कहता हूँ कि गारे सूरा पर जाकर। कसम खा के मैं कहता हूँ कि गारे सूरा पर जाकर। जमाने पर किया रोका याराना ठहर जाता है। जमाने पर किया रोका याराना ठहर जाता है। गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में। और जोरे होवे ने? गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में। गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में। नवासा हो जो कंधों पर, नवासा हो जो कंधों पर, तो आना ठहर जाता है। नवासा हो जो कंधों पर, तो आना ठहर जाता है। जहाँ हो को बचाना है, जहाँ बातिल मिटाना है। জোরে বলবে না? আর একটু জোরে হবে না? जहाँ हो को बचाना है, जहाँ बातिल मिटाना है। जहाँ हो को बचाना है, जहाँ बातिल मिटाना है। वहाँ मेरे मुहम्मद
का वहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है। अल्लाहुम्मा सल्ली अला। ভাই বিদায় নেব আপনাদের কাছ থেকে, যতটুকু বললাম। কেউ কষ্ট পেলে? কেউ কষ্ট পেয়েছে? সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। কারা কারা আমি আবুল বাসারকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে একটু হাত তুলে দেখাও দেখিনি। মুনাফিকি হাত নয় তো? এটা মুনাফিকি হাত নয় তো? একদম অন্তর থেকে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে আজকে আমি আল্লাহকে সাক্ষী রেখে সবাই আমরা হাত তুললাম। যারা যারা আমি আবুল বাসারকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসো তাদের জন্য দোয়া করি। আমি আল্লাহ দুনিয়ায় রাখবেন একসঙ্গে মিলেমিশে, আখেরাতে যেন আল্লাহ আমাদের সকলকে এক জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাকে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। ভাই যে কথা বলছিলাম, তাহলে এখনো যেহেতু মৌলানা সাহেব আসছে না কেন? আর নয় ভাই, না তো একটা তো বললাম। কি বাংলা নতুন শুনো, তাহলে অন্য শুনো না, নতুন শুনো। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা